গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। আজকের দিনটা এভাবেই শুরু হয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুরকে প্রণাম করে তারপর আমি আর মা মর্নিং ওয়াকের জন্য এখানে রেডি হচ্ছি। তো দেখতে থাকো তোমরা কী কী করি, কোথায় কোথায় যাই, মানে কোথায় কোথায় তো না, তোমরা সবাই যেন শ্মশানে যাবো, তো দেখতে থাকো। কাল তোমাদেরকে বলেছিলাম যে নিয়ে যাব, তার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি মর্নিং ওয়াকে যাওয়ার জন্য। তো প্রথমেই চশমাটা পরে নিই, কারণ চশমা ছাড়া তো আমি পুরো ব্লাইন্ড। তারপরে হাতে ঘড়িটা পরে নিই। তো তবে সবাই রেডি তো, তাহলে চলো। রাস্তা পুরো শুনশান, আর ক্যামেরাতে বেশি আলো ধরা পড়ছে, এত আলো নেই বাইরে। সামনে মা যাচ্ছে। দৌড়ে মাকে ধরে আমি এখানে বলছিলাম যে ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। মা তাকিয়েছিল। এই জায়গাটা যে দেখছো, এটা আমাদের বাস স্ট্যান্ড। আর এই যে পোলটা দেখতে পাচ্ছ ওই সাইডে, ওই পোলের ওই পারে লাইট যে জ্বলছে, ব্লু কালারের বিল্ডিংটা, ওটা আমার স্কুল। আর এখন তো মিলিটারি আছে, মানে ভোটের জন্য মিলিটারিতে ভর্তি। আর আমাদের সেই শ্মশান যাওয়ার রাস্তায় আমরা পৌঁছে গেছি, আর কিছুটাই দূর। এই দেখো, এই রাস্তাটা যে সোজা চলে গেছে, এটা কিন্তু আমাদের ন্যাশনাল, মানে আমাদের বাড়ি আসার জন্য যে ন্যাশনালটা লাগে, এটা হচ্ছে সেটা। আর এই দিক থেকে এই দিকে ঘুরে যাওয়া মানে তোমার সেই শ্মশানের রাস্তাটাতে চলে আসা। তো এটা কিন্তু পুরো শ্মশান না, মানে দেখতে পাচ্ছ কত লোক যাচ্ছে, সামনেও লোক। তো এটা কিন্তু তোমার শ্মশান না। এখান দিয়ে গিয়ে কী বলে, মানে এই রাস্তাটাই তোমার, এই রাস্তাটা যেখানে গিয়ে শেষ হবে, শেষ তো না, মানে এই রাস্তা দিয়ে চলতে শুরু করলে তুমি গ্রামে, একটা গ্রাম আছে পরবর্তী, যেটা ওই মেন রাস্তাটা আছে, ওটা দিয়েও যাওয়া যায়, আর তোমার এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়। তো দুটোই মিলিয়ে তোমার ওই রাস্তাতে মানে কি ভুলভাল সকালবেলা বলছি, মানে ওই গ্রামে প্রবেশ করে যাবে। তো এটা গ্রামেরও রাস্তা, মানে লোকজন এখান দিয়ে তোমার 9টা 9:30টার সময়ও গ্রামেও যায়। হ্যাঁ, আর তোমার শ্মশানও পড়ে সাইডে। তো দেখতেই পাচ্ছ কীরকম ঘন বন জঙ্গলে ভর্তি। ওই দেখো সামনে দিয়ে আরও দুজন আছে, তারাও ফুল তুলছে। আর এগুলো কোনো কারো বাড়ির ফুলের গাছ না, এগুলো সব ওই শ্মশান, মানে কালী ঠাকুরেরই জায়গা এই গাছগুলো। আর এই দেখো এই সাইডে দেখতে পাচ্ছ, এই পাশে হচ্ছে তোমার পোড়ানো হয়। এই দেখো এখানে দেখতে পেলে নিশ্চয়ই, ওইখানে যে করা আছে ওটার মধ্যেই পোড়ানো হয়। এই দেখো এখানে মন্দির আছে, বজরংবলী, নারায়ণ। আর এই দেখো এটা হলো তোমার শ্মশানকালীর ভেতরটা। কালী ঠাকুরের ভয়ের কোনো কারণ নেই, কাল আমি একটু ভয় পেয়ে গেছিলাম, সেটা আলাদা ব্যাপার। এটা কালী মন্দির, আর এটা মহাদেবের মন্দির। কোথায় গেলি? এই দেখো চলে এসেছি আবার সেই শ্মশানের জায়গায়।
এটা হচ্ছে শ্মশানকালীর মন্দিরটা। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে এসেছি, আর এই দেখো এখানে পৌঁছে গেছি। এই যে সামনের ফাঁকা মাঠটা একটা হচ্ছে, এটাই তোমার ওই কবরস্থান যেখানে আমি কালকে হেঁটেছিলাম। আর এই দেখো এখানে খাল, আর এই দেখো জমি। আর যেই রাস্তাটা দিয়ে আমি আসছিলাম না, মন্দিরের ভেতর ঢুকে গেলাম, ওই দেখো ওই রাস্তাটা ওইদিকে চলে গেছে। আজও কিন্তু আমি যাচ্ছি কিন্তু সাইড বরাবর, কবরস্থান হচ্ছে ওই দিকটা, ওইদিকে যাবো না, এই সাইড বরাবর গিয়ে গিয়ে ওই দেখো রাস্তা, গাড়ি যাচ্ছে। আবার এটাই তোমার ওদিকে চলে গেলে গ্রামে পৌঁছে যায়, আর এদিকে চলে গেলে আমি আমার বাড়ির পথে যাবো এদিকে। ওই ভেতরটাতে দেখানোর মতো সাহস আমার আর হয়নি, তবে সামনাসামনি যদি খুব ভালো মতো করে লক্ষ্য করা যায় তাহলে বোঝা যাবে যে মানে যেখানে তোমার ফাঁকা মাটিটা ধসে গেছে নিচে, তো সেইখানকার ঘাসগুলো একটু বেশি বড় বড়, মানে অন্য জাতের ঘাস। আর যেগুলো তোমার একদম যেখানে মাটি আছে সেখানে সেই ছোট ছোট, মানে যেগুলো আমরা মাঠে ঘাটে ঘাস দেখতে পাই একদম জমির সাথে মিশে থাকা, ওই ঘাসগুলো আছে। তো আমার সাহস হচ্ছিল না ওদিকে বেশিক্ষণ ক্যামেরা নিয়ে ঘোরানোর। তো দাঁড়াও আগে ফুলটা তুলে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণ তোমরা ফুলগুলো দেখো, আমি কি করছি সেটাও দেখো। হাই, গুড মর্নিং। কাল রাতে একটুও ঘুমায়নি ভূতের ভয়ে। এখানে জানো তো আমি আর কিছু কথাই বলতে পারিনি, এটা এখন আমি তোমার ভয়েস ওভার করছি। তো এখানে কি হয়েছিল জানো তো, মানে আমি তো অ্যাকচুয়ালি ওই কবরস্থানটার সামনে একটা টিলার মতো জায়গা ছিল, ওইখানে বসেছিলাম। এবার বসে থাকতে থাকতে তো ফ্লোতে মানে সামনে ফোনটা পেয়ে বলে দিয়েছি ভূত। তারপরে আমার মনে পড়েছে আমি মানে এখানে বসে কিভাবে ভূতের নাম উচ্চারণ করতে পারলাম। তারপরে এই মুরগিগুলোও সেই ভেতর দিকে যাচ্ছিল না, মানে এইসব দেখে আমার ভয়ে জানটা বেরিয়ে গেছিলো, তাই আমি আর কিছু বলিনি, আমি চুপচাপ থেকে যাই। এই দেখো এটা জায়গাটা, আমি বসে আছি এখানে, মা এখানে ফুল তুলছে। চলো বাড়ির পথে, ফুল তোলা হয়ে গেছে। সূর্যটা কি সুন্দর লাগছে বলো তো। এরপর আমি আস্তে আস্তে আবার মন্দিরের মধ্যে ঢুকি বাড়ি আসার সময়, কারণ তোমার হাতগুলো পুরো চ্যাট হয়ে গেছিলো না ফুল তুলে, ফুলের আঠায় তো খুব অস্বস্তি হচ্ছিলো। তারপরে হাত ধুয়ে আমি বেরিয়ে পড়ি বাইরে যাওয়ার জন্য। সূর্যের আলো তো সবাইকে সুন্দর লাগে, সূর্য পুরো উঠতে শুরু করে দিয়েছে। আমি দেখো এখান দিয়ে সূর্যটা উঠছে বলে কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে এই রাস্তাটা চিনতে পারছো, তখন যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই যে সেই রাস্তাটায় চলে এসেছি। আর এই দেখো আকাশটা কি ব্যাপক লাগছে। তো কথা বলতে বলতে রাস্তা দেখে নিয়ে আমি রাস্তা পারাপার হয়ে যাই। আর ওই দেখো দূরে মা কথা বলতে বলতে চলে যাচ্ছে কাকিমাদের সাথে। আমরা আগে এই বাগান দিয়ে যাচ্ছিলাম, আজকে রোড দিয়ে যাবো। আজ অনেকজনকে সঙ্গে পেয়েছি। এই দেখো এটা হচ্ছে আম বাগান। এবার জানো তো একটা গাছেও ঠিকঠাক আম নেই, এত গরম পড়েছে, একটুও বৃষ্টি নেই, সব আম পুরো বিছানা পেতে পড়ে থাকছে। আর আমি এখানে মাফিয়া হয়েছিলাম কারণ সব ঝাড় দিচ্ছিল, পুরো ধুলা হয়েছিল তার জন্য। এই দেখো বাগানের পথ ধরে ধরে ফাইনালি বাড়ি চলে এসেছি, মানে বাড়ি আসিনি বাট বাড়ির রাস্তায় চলে এসেছি। এই দেখো এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছ, এটাই আমার বাড়ির রাস্তা।
দেখো কাকে পেয়েছি রাস্তায়। আজকে আমি দেখো ভয়ে পর্দা টেনেছি পুরো একদম, যাতে একটুও ফাঁক না থাকে। তারপরে এদিকে বালিশ চাপা দিয়েছি, এদিকেও তোমার পর্দাটাকে বালিশ চাপা দিয়ে দিয়েছি। মর্নিং ওয়াক সেরে তোমার প্রথমে আমি ফুল তুলি, তারপরে গাছে জল দিই, তো সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। তারপরে আমি এখানে চলে এসেছি আমার ঘরের বেডটাকে ঠিকঠাক করতে, কারণ যাওয়ার সময় তাড়াহুড়োতে চলে যায়, তো বেডটা ঠিক করা হয়নি। তো এসে তাই বেডটাকে ভালো মতো মানে পরিষ্কার করে দিয়ে ঝেড়ে টেরে তারপরে আমি চলে যাই ব্রাশ করতে। আর ব্রাশ তো না, মানে পুরো আমি বাড়ি ঘুরে ঘুরে ব্রাশ করছিলাম। ব্রাশ করা শেষ হলে আমি ডেলি তোমার উষুম জল খাই, তো এখানে ওই উষুম জলটাই বানাচ্ছিলাম, মানে ঠান্ডা আর গরম মিশিয়ে। আর জল দাঁড়িয়ে খাওয়া উচিত না, তাই এখানে বসে গেছি দেখো। তারপরে আমি চলে যাই ফেস ওয়াশ করতে, কারণ এটা তো কী বলবো ম্যান্ডেটরি, ফেস ওয়াশ না করলে হবে না। তো ফেস ওয়াশটা করে নিই, করে টরে আমি স্নান করতে চলে যাই। তো ইগনোর মাই হুলিয়া, কারণ আমি সারা রাত একটুও ঠিকঠাক ঘুম হয়নি। আমি প্রায় 12টার সময় উঠে চোখ খুলে দেখেছি, প্রায় 2টোর সময় চোখ খুলে দেখেছি, মানে আমার মনে হচ্ছিলো কেউ ডাকছে, কেউ পাশে আসে। ভয়ের কিন্তু তোমরা তো দেখলে ভিডিওটা, ভয়ের কিন্তু সেরকম কিছু নেই, কিন্তু কি জানি আমার কেন এত ভয় লাগছিল। কালকে হয়তো অতবার করে শুনে নিয়েছি বলেও ভয় লাগছিল। সারা রাতে একটুও ঘুম হয়নি। তো আর এখন মানে দুপুরবেলা ঘুমাবো আজকে। আর তোমাদেরকে তো ঘুরিয়ে নিয়ে চলে এসেছি শ্মশানটা। এতক্ষণ মানে এর আগের ভিডিওটা যারা দেখেছো তারা বলো কেমন লাগলো আমার সাথে শ্মশান করতে। তো এখন আমার তো পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। স্নান করা অবধি তো ভিডিও করেছিলাম, তারপর আর ভিডিও করতে পারিনি। ভিডিওটা এরকমই অনেক বড় হয়ে গেছিলো। তো আমি তো চা খেয়ে নিয়েছি, তারপর আমি বাইরে বসেছিলাম, দিয়ে ভাবলাম ভিডিওটা এন্ড করা দরকার, কারণ পোস্ট করতে হবে। কালকে তো আমি বলে রেখেছিলাম যে আজকে তোমাদেরকে শ্মশান ঘোরাতে নিয়ে যাব, তো আজকে ভিডিওটা পোস্ট করতে হবে। তো তার জন্যই আমি ভিডিওটা এন্ড করি, কারণ এরপর তো এডিট অনেক কাজ আছে। আর গলার আর মস্তিষ্কের যা বাজে অবস্থা, মানে না ঘুমিয়ে গলাও বসে গেছে, মাথাও ঠিকঠাক কাজ করছে না। তো তার জন্য তো যাই হোক, আমি এখন মানে ফালতু বকছি, আমি নিজেও জানি না যে আমি কী বলছি। আসলে কী সব রাস্তা থেকে আওয়াজ আসছে, এরকমই। আমার কাছে তো মাইকটাই কিছু নেই, আমার কথা তোমার কাছে পৌঁছাবে ওখানে কে জানে। তো কোথায় ছিলাম যেন, হ্যাঁ। তো যারা যারা আমার ভিডিও এতক্ষণ দেখেছো তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করনি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। যতদিন না নতুন ভিডিও আসে ততদিনের জন্য রাধে রাধে। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে। ততদিনের জন্য সবাইকে টাটা। সবাই গরম থেকে সাবধানে থেকো আর ভালো থেকো।